প্যাকেট খোলা আর ভালো লাগে না সত্যি। আগে এরকম দিন ছিল, মানে একটা প্যাকেট আসলে এরকম করে দাঁড়িয়ে থাকতাম কখন আসবে কখন আসবে। সে যেই মুহূর্তে আসতো সেই মুহূর্তে নিয়ে খাটে নিয়ে বসে পড়তাম। আর অনির্বাণ তো ব্লেড দিয়ে দিয়ে কাটতো, তো কতবার এরকম হয়েছে খাটের মধ্যে থেকে ব্লেড পেয়েছি। ইনফ্যাক্ট আগে তো বাবল র্যাপ গুলোকেও ফেলতে ইচ্ছা করতো না। বাবল র্যাপ গুলো এরকম পটপট। ও আমার নতুন টপ, অনেকদিন দেখিই না এটা কেমন এসেছে। নতুন টপ দেখা বন্ধ করে দিয়েছি। ভুলে গেছি, এত অর্ডার হয়েছে না। বাহ, এটা কি আমার সাইজে? ঠিকই আছে। পূজায় কটা জামা হয়েছে? আরো হবে। তোমার বাবা মা কি বলেছে যে কিনতে, সেগুলো কেনা হয়নি, আরো হবে। বাড়ি গিয়েও লোকজন দেয়। কি আরো আছে? হ্যাঁ আরো আছে, এই চারটা আছে। ডাস্টবিন আলা আসছে না, এরকম পাহাড় জমছে, কি করবো ভালো লাগে না। একটার মধ্যে অন্যগুলোকে সব ঢুকিয়ে ঢুকিয়ে ম্যানেজ করতে হচ্ছে এখন। এই বক্সটা কি? এই বক্সটা দেখতে খুব মানে সুন্দর একদম। হ্যাঁ, 2 বছরের তো অফিসিয়াল। ধোসা অর্ডার করবে? ভীষণ ভালো তাওয়াটা, আমার এত ভালো লেগেছে। আমি দেখলাম মানে আমার ওই ভিডিওটাতে অনেকে কমেন্ট করেছে যে আমরা ওটা ইউজ করি, সত্যি খুব ভালো, অনেকদিন ধরে ইউজ করছি। মানে আমিও খুশি হয়েছি শুনে যে হ্যাঁ তার মানে সবাই ইউজ করছে, ভালোই হবে। হ্যাঁ, তো তোমরা যারা এরকম জিনিস ইউজ করো তারা কিন্তু শেয়ার করতে পারো, যাতে অন্যরাও আর কি হেল্প পায়। শেয়ার করতে পারো, আমিও কিনে সেটা রিভিউ দিতে পারি। কেক টিনে ব্রেড বানাবে না কেক বানাবে? ব্রেডও বানাবো। আমার একটা চৌকো কেনার ইচ্ছা আছে, ঠিক আছে আপাতত এই থাক। এটা সাইজটা ছোট হয়ে গেল না একটু? না না, এর উপরে তোমার ইয়ে হয় না, এটা 1/2 পাউন্ডের। ওকে, মানে এটার উপর তোমার ক্রিম গুলো লাগে না, তো এতটা বড় হয়ে যাবে। অনির্বাণের বার্থডেও কেটে গেল এই করোনা আপদে, আমাদেরও অ্যানিভার্সারিও কেটে গেল। তো অ্যাকচুয়ালি হয়েছিল অনির্বাণের বার্থডেতে, ইচ্ছা ছিল আমি লিসাদের বলবো, তার আগে জামাই ষষ্ঠীও ছিল, মানে ভেবেছিলাম ইনভাইট করবো আর কি। তো আগে আমরা কত একসাথে লাঞ্চ ডিনার করতাম, খুব মজা হতো। আমরা আসলে লোকজন খুব পছন্দ করি, কিন্তু ওর বার্থডে আর ওই জামাই ষষ্ঠীর সময় ওরা ভেজ খাচ্ছিল, হয়নি। তারপরে আমাদের অ্যানিভার্সারি ছিল, যখন ভাবলাম ওদের বলবো, তখন আমাদের ফ্ল্যাটেই 10 জনের পজিটিভ হয়ে গেল, মানে একে অন্যের ঘরে যাওয়া বন্ধ হয়ে গেল একদম। তারপরে তো 3 মাস পরে সেদিন দেখা হলো। তো আমার জন্মদিনটা জানি না কিভাবে কাটবে, মানে করোনা আপদের মধ্যেই নাকি নভেম্বরে, আমার জন্মদিন দেরি আছে। আর যদি একসাথে কাটাতে পারি তো লিসারা আমাদের অ্যানিভার্সারিতে আসেনি, তাও এটা দিয়েছে। আমার ইচ্ছা ছিল লিসাদের একদিন আমি ওই চিকেন 65 বিরিয়ানিটা বানিয়ে খাওয়াবো, অথবা মোগলাইও একদিন খাওয়ানোর ইচ্ছা ছিল, শ্রীদিকটার খুব পছন্দ, যাই হোক। তো এইটা ভাবছি আমি এই কর্নারটাতে লাগাবো, আপাতত রেখে দিই, এখন তো লাগাচ্ছি না, আপাতত ছবি তুলতে হবে। সুইগিও তো আসছে না। তোমাদেরকে দেখিয়েছিলাম না আমি একটা এরকম শার্ট কিনেছিলাম, ওই আমার কিছু স্লিভলেস ড্রেস আর ওই পালাজো সেটটার সাথে উপরে পরার জন্য। তো এটা আমাকে ডবল এক্সেল পাঠিয়েছিল, ওটা ঠিক মানে কি বলবো, ওর মধ্যে আমি 10 খানা ঢুকেছে এরকম একটা অবস্থা। যাই হোক, এটা এস সাইজে পাইনি, এম সাইজে পেয়েছি। এটা অত খারাপ লাগছে না। এটা ঠিক আছে, এটা তো মানে ড্রেসের উপরে পড়বে, তো এমটাও চলবে। আর হাতাটা একটু টাইট করতে হবে, ঠিক আমি ঠিকই আছে না। এটা সাদার উপর সাদা, এটা ভালো লাগছে না। মা আজকে এটা কেচেও দিয়েছে, তারপরেই করলাম। মা মাটিতে রেখে দিল তো। ধনেপাতা আসেনি নাকি? একটা নতুন জিনিস অর্ডার করেছি অনেকদিন পর, তুমি বলছিলে খাবে, কি বলো তো? মাশরুম। ও আচ্ছা আচ্ছা, মাশরুম বহুত দিন পর খাবো। উঠালো, এই বাড়ি খাবে, বাড়ি খাবে। থ্যাংক ইউ ভাইয়া। আমিও ঠিক এটাই এক্ষুনি ভাবলাম, অনির্বাণও ঠিক এটাই ভাবলো। আসলে উপরে দিদি হেভি সুন্দর সুন্দর রান্না করে, আমাকে রোজ পিকচার পাঠায়, আমিও পাঠাই। কম্পিটিশন নয়, আমার থেকে অনেক ভালো পারে, অনেক এক্সপিরিয়েন্সও বেশি। তো হেভি সুন্দর গন্ধ আসছে, মাও বলছে প্রতিদিন নাকি গন্ধ পায়। তো এই ওগুলো এখন বার করুন, আমি এগুলো পরিষ্কার করে স্নানটা করে আসি। তো রান্না এখানে হচ্ছে, এটা হচ্ছে কি বলতো, আনারসের চাটনি। তো মা প্রথমে আনারসটাকে একটা সিটি দিয়ে নেয়, একটু নুন দিয়ে দাও না মা, একটু নুন দিয়ে সিটি দেয়। তারপরে ওটাকে ওই জল শুদ্ধই বসিয়ে দেয়, ওর মধ্যে চিনি দিয়েছে, একটু আদা ঘষে দিয়েছে, আর কাজু কিশমিশ। কাজু দাওনি নাকি? শুধু কিশমিশ।
আর এটা মানে যতটা আর কি তোমরা লিকুইড খাবে সেই হিসাবে, মানে থকথকে হয়ে গেলে ওর মধ্যে ভাজা মশলা, তাই তো? আর এখানে বেগুনে নুন মাখিয়ে রেখেছে, বেগুন ভাজা হবে। তার সাথে হবে আজকে স্পেশাল ডিশ, কি বলতো, বাগানের কুমড়ো পাতায় চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি বার করে রেখেছি সকালে, এখন নারকেল আর সর্ষেটাকে বেটে। এটা হচ্ছে ডাল, ডালটাও বার করা হয়ে গেছে, কাল ডাল বেশি হয়ে গেছিল। ডাল না, 2-3 জনের মতন করাটা ইটস ভেরি টাফ। ডালটা ফোটাতে হবে। আর এখানে নারকেল নিয়েছি, নারকেলটা কিন্তু ফ্রোজেন। আমি কি করে ফ্রোজেন করাচ্ছি দেখাচ্ছি তোমাদের। যেটা এই চিল জোন থাকে না, মানে যেখানে আমরা দুধ রাখি, সেখানটাতে আমি এরকম এই যে প্যাকেটগুলো হয় না, ওই কি বলবো, এয়ারটাইট প্যাকেট পাওয়া যায়, জিপলক ব্যাগ যেগুলো হয়, ওই ব্যাগগুলোর মধ্যে নারকেলগুলোকে কেটে, এটা কিন্তু 2 সপ্তাহের পুরনো নারকেল, বাট একদম টাটকা। এটার মেন জিনিস হচ্ছে জিপলকটাকে একদম টাইট করে আটকাতে হবে। যখন নারকেলগুলো দেবো, নারকেলগুলো একটু শুকনো থাকতে হবে, মানে এক ফোঁটাও ভেতরে জল ঢোকা যাবে না, তাহলে এটা এরকম ফ্রেশ থাকবে। একটা কাঁচা লঙ্কা দেবে। এটাকে একদম শুকনো শুকনো বাটতে হবে, একটুখানি জল দিয়ে। আমার শ্বশুর বাড়িতে না 2টো নারকেল গাছ আছে, খুব সুন্দর বড় মিষ্টির নারকেল হয়। আমি যখন আসি কলকাতা থেকে, বাবা মা বলে, বাবা তো ছুলে টুলে রেডি করে দেয় যে 2-3টে নারকেল নিয়ে যাও, বা মা বাবাও যখন এখানে আসে নারকেল নিয়ে আসে, কিন্তু আমি আর কি ওদেরকে বারণ করে দিই। কারণ কি হয়, আমরা 2জন মানুষ, আর আমরা খুব একটা নারকেলের রান্না বা নারকেলের চাটনি খাই না। এবার একটা নারকেল আমার হয়তো 6টা-7টা আইটেমে দিতে লাগে, অতগুলো আইটেম পরপর বানানো যায় না, আর নারকেলটা নষ্ট হয়ে যায়, আমার খুব বাজে লাগে। তো এখন যে ফর্মুলাটা ইউজ করেছি, তাতে আই থিঙ্ক ওই একটা নারকেল আমি 1 মাস ধরে টানা খেতে পারবো। তো এবার তাহলে 2টো নারকেল নিয়ে আসবো, যদি ব্যাগে জায়গা থাকে। অনির্বাণ রোজ দিন গনে আর কতদিন পর বাড়ি যাবো, আর কতদিন পর বাড়ি যাবো। আমরা আগে আনারস খুবই কম খেতাম, এখন আনারস মাঝে মাঝেই আসছে, আর সেটা দিয়ে ভালোই চাটনি হচ্ছে। কুমড়ো গাছে ফুল এসেছে, কি সুন্দর। আমার মনে হয় অনেক মানে বড়া ঠড়া খেতে পারবো। এই দেখো অনেক ফুল হয়েছে, প্রায় প্রত্যেকটা এরকম ডগায় ডগায় একটা করে ফুল হয়েছে, অনেক ফুল হয়েছে। তো কুমড়ো গাছটা তোমরা দেখে ভাবছো একটু শুকিয়ে বা নেতিয়ে গেছে, ব্যাপারটা এরকম নয়। অ্যাকচুয়ালি খুব রোদ ছিল, তাই জন্য ওরকম লাগছে। এখনই মানে বিকালবেলায় তোমাদের দেখাবো, একদম তরতাজা হয়ে যাবে। মা নাও কাটো। তো আমরা কুমড়ো পাতায় বড়া খাবো। বড়া ঠিক নয়, সর্ষের কি বলে, চিংড়ি মাছের পাতুরি। কাটো। কটা নেবে? হ্যাঁ 3টে নাও, বড় দেখে নাও। ওই সাইডেটা নেবে না? পুরো হয়ে গেছে, কাটা না। ডাঁটিগুলো কি লাগবে? ডাঁটিগুলো সুতলিগুলো বার করতে হবে, এতে বার টুকি দিয়ে। ফ্রিজের তলার থেকে লেবু পেয়েছে অনির্বাণ ঝাড় দিতে গিয়ে। মোটাই না, এটা মনে হয় রিসেন্টলি ঢুকিয়েছো তুমি। না, আমি একটা লেবু হাত থেকে পড়ে গেছিল, তারপরে সেটা আর খুঁজে পাইনি। তারপরে তুমি ওটা থানায় জিডি করনি কেন? করিনি, ভাবলাম থাক, তুমি নিয়েছো, যে আর কি থানায় কমপ্লেন করব। চাটনি হয়ে গেছে। আচ্ছা, তাই এবার আগে কুমড়ো পাতাটা ধুয়ে নিই। মিক্সিতে সর্ষে আর নারকেল বেটে নিয়েছি, একটু পোস্ত দিলে না খুব ভালো হয়, বাট আমার কাছে নেই। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছ না, ছোট চিংড়ি হলে বেশি ভালো হয়, বাট এখানে না ওই ছোট চিংড়িটা পাইই না। এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি, নুন দিচ্ছি, একটুখানি সর্ষের তেল। বেশি সর্ষের তেল আমার একদম পছন্দ না, প্রচন্ড ঝাঁঝ হয়ে যায়। আর এটাতে দিচ্ছি একটুখানি চিনি, আর ঘরে পাতা 1 চামচ দই। এই দই আর চিনিটা আমি আমার জেঠিমার থেকে শিখেছি। সর্ষে বাটা, একটু দই আর একটু চিনি দেবে, খুব ভালো লাগে খেতে। এবার ব্যাস এটাকে মিক্সড করে নেব। ও হলুদ দিতে হবে, হলুদ ঢালতেও হবে। হলুদ আসছে না, হ্যাঁ ওখানে আর। বড় বড় পাতাগুলো হয়েছে। কুমড়ো পাতার থেকে মা এরকম ভাবে ছাড়িয়ে নিচ্ছে, আর এগুলোই বলছে সুতো হবে, আর এইগুলো দিয়ে বাঁধবে। ওই সাইডটা সরাও মা। এটাকে যত কম লিকুইড বানাবে ততই ভালো। পুটলি মতন করতে হবে, তারপরে বাঁধতে হবে।
বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। চিংড়ি মাছ হিসাবে মনে হলো 4টে আনলে ভালো হয়, তো পাতাগুলোতে এরকম জাস্ট মুড়ে রেখেছি। প্রথমে ভেবেছিলাম যে ওটাকে ফার্স্টে স্টিম করব, তারপরে আর কি ওটাকে ফ্রাই করব, তো মা বলছে না শুধু ফ্রাই করলেও হয়, তো ওটাকে বেসনের একটা ব্যাটার বানাচ্ছি, সেটাতে চুবিয়ে ফ্রাই করব। আর এই যে মহাপ্রভু শুনুন, অনির্বাণ মাঝে মাঝে রান্নাঘর বা এমনি একটু ঝাড়ফাট দেয়, তাতে কি হয়, তাতে ওর একটু কসরত হয়, কারণ কি ওর যা ব্যায়ামের নমুনা আর ওর বসে বসে কাজ, তো আমরাও আর কি বলি একটু ঘরের কাজ করো। হচ্ছে আমি পরে দেখাবো, সেটা পরের কথা। ব্যাপারটা হচ্ছে আমাকে বললো একটা লেবু পেয়েছে ফ্রিজের তলার থেকে, কিন্তু সেই লেবুটাকে এখানেই রেখে দিয়ে চলে গেছে, সেটাকে আর তোলেনি। এই তোমার কসরতের নমুনা। হ্যাঁ কি গো, এই তোমার কসরতের নমুনা। কি গো তুমি তো তুললেই না, তো তোমার কি কসরত হলো? কাল থেকে 10 বার উঠবোস করবে, তাহলেই হবে। তোমার ব্যায়াম ঠামের দরকার নেই, কাল থেকে 100 বার উঠবোস করবে। 10-এ হবে না, তোমার বড় শরীর। এখানে বেসনের মধ্যে 1 চিলটে মা দিয়েছে নুন, আর 1 চিলটে হলো কি দিয়েছো, বেকিং পাউডার। তাতে একটু বেসনটা ফোলা ফোলা হয়। এটা অনেক মাখো মাখো হচ্ছে, আরো জল লাগবে না? দাঁড়াও, আসলে ওই নারকেলের পুরটা একটু মনে হয় লিকুইড হয়ে গেছে, এটাকে আর একটু, এটা অ্যাকচুয়ালি মিক্সিতে বাটলে একটু লিকুইড হয়েই যায়, এটাকে যদি আমরা শিলে বাটতে পারতাম ভালো হতো। একদম ঘন ঘন বেসনের ব্যাটার করতে হবে, না হলে কিন্তু মানে আর কি প্যাটপ্যাটে হয়ে যাবে। একদম মা খুব সুন্দর ব্যাটারটা বানিয়েছে। মা আরও লাগবে না, 4টে হবে এই বেসনে। না হলে আবার এখন দিতে হবে। খুব সাবধানে আস্তে করে 2 হাত দিয়ে তুলতে হবে, যদিও মা এক হাতেই তুলেছে। আর এটাকে স্লো ফ্লেমে ভাজতে হবে, একদম দুটো দুটো করে ভাজতে পারবো, বড় আছে প্যানটা। উল্টো করে দাও, উল্টো করে দাও। এটাকে ঢাকা দিয়ে করতে হবে, তাহলে আর কি চিংড়ি মাছটা ভেতরে খুব সুন্দর সেদ্ধ হবে। একটা রাউন্ড মোটামুটি হতে 10 থেকে 12 মিনিট তো লাগবেই। তো সাইডে দিয়ে দেবে। অনির্বাণকে বললাম যে দেখো কেমন হচ্ছে, অনির্বাণ বলছে পাতাটাকে কি করবো, খাবো না ফেলে দেবো। কুমড়ো বাগানো ফেলে এত কষ্ট করে গাছ লাগিয়েছে কিসের জন্য? স্মেল আসবে। স্মেল আসবে। কলা পাতায় দেয় না, কলা পাতা কি বাড়িতে লাগায়? আরে কলা পাতায় পাতুরি করে দেয় না, কলা পাতায় কেউ ফেলে, সবাই তো ফেলে। আমার দিদি খেয়ে দিল। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, এটা আমি কতদিন পর খাবো। আমি মনে হয় জীবনটা একবারই খেয়েছি, মা অনেক দিন আগে করেছিল। চলো খেতে বসে যাই। লাঞ্চে আছে আনারসের চাটনি। ও ফেটা যা হয়েছে না, আনারসের চাটনি সবাই লাস্টে খায়। হ্যাঁ স্যার, এটা হচ্ছে ডাল, আর এটা হচ্ছে চিংড়ি মাছের যেটা আর কি বানালাম, আর এদিকে হচ্ছে বেগুন ভাজা, আর লাস্টে রয়েছে এইটা। হ্যাঁ তারপরে যদি আরো খিদে থাকে তাহলে এইটা। ওটা কেউ খায় ওখানে, ওটা হ্যালাপিনো। আমরা কখন লাইট জ্বালিয়ে রাখি না, নুনটা আনা হয়নি। আচ্ছা মা ডাল দাও। আরে না বসো না। ভাত মানে যখন টেবিলে বসবে তখন ভাত বসায়, ও বলে তোমরা কি প্রেসারের উপর উঠে বসে খাও? ওরা পারলে গ্যাসের উপর বসে। না শীতকালে ঠিক আছে, বাট গরমকালে একটু না না, আর তো এটা শুকনো শুকনো তো পুরোটা। ওকে ভাত ভেঙে দিতে হবে, কতটা ও বুঝতে পারবে না, মেপে দিতে। আর তুমি বুঝবে না কতটা খাবে। আর মা হাতা দিয়ে চটকিও না, তুমি ডাল দাও কার একটু। ওকে বেসনটা দিলাম। না না না, এটা
কি হলো খাও কি করবো বুঝতে পারছি না ওটাকে ভাঙো দেখো এটাই পাশে রাখুন নুন দিয়ে ভাতটা মাখো, এটা ফুটে ফুটে ফুট করে খাও। ভেতরে দেখো চিংড়ি মাছের পুর আছে, এটাকে একটু ফাটাও। হ্যাঁ সফট হয়েছে তো সব তো মাখাই হয়ে গেছে, আর সফট সফটের দরকার নেই। মা কেমন লাগছে? হেভি হয়েছে অপূর্ব। দাদা আপনি এবার না চটকে একটু খান, খাচ্ছি খাচ্ছি, একটু খেয়ে বলুন কেমন হয়েছে। ফাটাফাটি টেস্ট। এটা খেতে খুব ভালো লাগে। ওটাকে তো বিচলে চটনি দিয়েও খাওয়া যাবে। ঠিক আছে তুমি তো পাতা কাটতে দাও না। চারিদিক দিয়ে আমার ভিডিওর সাউন্ড আসছে, ওদিকে মা, এদিকে অনির্বাণ। তো এই ধরনের কি বলবো মুভিগুলো দেখলে মনে হয় কি যে এইরকম মানুষের আবার কখনো লাইফস্টাইল ছিল না কি যে এরকম ভাবে থাকতো। তো আজকে তোমাদের সাথে অনেকদিন পর গল্প করার সুযোগ পেয়েছি। সেকেন্ড যাই হোক, সিনেমাটা দেখে আমার মনে পড়লো অনির্বাণও মানে আমি যেখানে যেতাম সেখানে পৌঁছে যেত, মানে কি করে পৌঁছাতাম জানি না। ওখান থেকে স্যারের বাড়ি না বেশ দূরেই ছিল, মানে ওরকম হাতে ওরকম বললে যাওয়া মুশকিল। তো এবার আমি পরের দিনই পড়া ছিল, আর ও আসতো এই 1 মাসের জন্য সেমের পর, তারপর আবার 2-3 মাস পর একটু অল্প সময়ের জন্য এরকম। তো ও গেছে, আমি বেরোচ্ছে দেখি ও দাঁড়িয়ে রয়েছে, কি দাঁড়িয়েছে কেন? আর তখন আমি আমার বন্ধুদেরও বলেছি, বন্ধুরা আবার এটা এরকম করছে। যাই হোক তখন নতুন নতুন একটা মানে অদ্ভুত ফিলিং। আর একবার মনে আছে আমার মামা বাড়িতে, আমার বড় মামার বাড়ির এরকম একটা সাইডে এরকম একটা পোর্শন ছিল, অনেকগুলো বাথরুম ছিল, অনেকগুলো না মানে একটা বাথরুম আলাদা আর ওই ল্যাট্রিনের জায়গাটা আলাদা। তো ওখান থেকে বেরিয়ে একটা কলপাট ছিল, না অনেক আগেকার কথা বলছি, আমি জাস্ট বেরিয়েছি দেখি পাশে গলি দিয়ে যাচ্ছে। আমি আবার দেখি ওকে কি করেছিলাম বলা, আর আমার বোন খুব পাকা ছিল, আর বোন তখন জানতো। আর আমার বোন বলছে ওই যে এসে গেছে ক্যাবলা চরণ, ওই দাঁড়িয়ে রয়েছে ক্যাবলা দাঁড়িয়ে যা। আর ওর তখন দুটো জামা ছিল, একটা হচ্ছে ওই কফি না মাটি মাটি কালারের, আর একটা হচ্ছে গ্রিন কালারের, এত বড় মানে হাঁটুর থেকে একটু উঁচু ছিল, মনে আছে? ওটা বাড়ি থেকে দেখাবো। আর ও তখন মারাত্মক রোগা ছিল, গার্লফ্রেন্ড এরকম রোগা ছিল, আর এখন যাওয়ার গায়ে ও এক ডবল ফর্সা ছিল তখন। হ্যাঁ মানে এবার আমি দেখছি কি এই যে আমার বোন বলছে চৈতন্যতে এসে গেছে ক্যাবলা চরণ, ওই যে দাঁড়িয়ে রয়েছে কালা গেছে। আমি এবার ওকে দেখে ভয় পেয়ে ঢুকে করতাম, আর SMS তো চলতো। ও বলতো আরে ঢুকে বললে কেন? ও তখন খুব মজা, আর আমার তো ভয় লাগছে এই কেউ দেখে নিল, কারণ আমরা অনেক ছোট বয়স থেকে প্রেম করি না, মানে তখন মানে দেখে নিলে একটা প্রবলেম ছিল। আমি উচ্চ মাধ্যমিক পাশ করিনি, মাধ্যমিক পাশ করিনি, ও কলেজে আরেকবার মাধ্যমিক পাশ করে গেছি। আমার এক মনে আছে, আমার এক মামা আমাদেরকে ফ্যানে করে মাকড়সা বাগান ঘুরতে নিয়ে গেছিল। হ্যাঁ আরে কি আমি তো হোয়াটসঅ্যাপ করছি, এই সরি হোয়াটসঅ্যাপ ছিল না তখন, SMS হোয়াটসঅ্যাপ ছিল বাট আমরা ইউজ করতাম না, ছোট ফোন ছিল তখন হোয়াটসঅ্যাপের দরকারই পড়তো না, কারণ SMS ছিল পার ডে 500 1000। এবার তো দুটো সিমে, তো এবার ওকে SMS করছি, আমি আবার ওকে বলতাম আমার এই সিম শেষ, ওই সিমে চালু করো, আবার ওই সিমটুকু ওই সিমেই যাবে, নাহলে আর কি টাকা কাটবে আর কি। এয়ারটেল টু এয়ারটেল, ভোডাফোন টু ভোডাফোন, ইউনিনট ছিল মনে আছে, ছিল না বলে এয়ারটেল ছিল, ভোডাফোন ছিল, এয়ারটেল ছিল। এবার তারপরে ওকে বলছে আমরা মাকড়সা বাগান যাচ্ছি। মা দেখি এবার আমি তো ওকে SMS করছি, ভ্যানের পিছনে বসেছি আমি আর আমার বোন, আর ওই মামা বসেছে সামনে। এবার আমার বোন এরকম করছে ওই যে ক্যাবলা চরণ সামনে, কাটারা সাইকেল আছে ওটাও দেখো বাড়িতে গিয়ে, সে এত উঁচু সাইকেলটা, ওই সাইকেলে করে বলেছে আমাকে 12 থেকে মধ্যমুড়া বাপের বাড়ি নিয়ে যাবে, দেখা যাক আমি যদি লাভ না দিই। এবার তুমি লাভ দেবে কি করে? সামনে বসাবো তো, তাও লাভ দিতে পারে কি করে লাভ দেবে? এরকম দু হাত। এবার দেখছি খাটাটা সাইকেল এবার কয়েকবার আসছে, জানি হ্যাঁ তাই তো, এটা তো ওই। তারপরে আমি আবার ওকে
এসএমএস থেকে, তুমি যাও এখান থেকে যাও, ও আর এসএমএস দেখছে না, ও তো সাইকেল চালাচ্ছে ঘুরঘুর করে। কি চালা, আমাদের বাড়িতে এখন গেছে আমার জেঠিমা, বাবা আর দুটো লুচি দি, ও না বলবে তো, আমি বলছি, বাবা আর দুটো লুচি খাও, আরে বলো না, না না, আমি বলো বলেছিলাম যে না না না, ওরকম বলছে না খাবে, আসলে বলছে ও আরো খাবে, দিচ্ছি। সে লাস্টে আরো ময়দা মাখছে, সেও খেয়েই যাচ্ছে। লাস্টে আমি ওকে মেসেজ করেই যাচ্ছি, এই তুমি আর খেও না গো, বমি করবে, ও সে খেয়েই যাচ্ছে। আর আমার তোমার এসএমএস ঢুকলে পরে বাকি সবাই বলছে ওই যে ও বারণ করছে। এসএমএস তো আর ও খেয়েই যাচ্ছে, তারপর লাস্টে বমি হয়েছে। আমি তোকে চিনি, ও বমি করবেই। না বমিটা হতো না, বমিটা হয়েছিল ওই লাস্টে দুধের কি একটা ছিল ওটা। পায়েস খেয়েছে, ওটা না হলে বমি হতো। অদ্ভুত একেবারে, এতগুলি কেউ লুচি খায়? এখন দিলে এখনো খেয়ে নেবো। না ও সে বলে না, একদম না। তারপর আবার বমি হবে, আবার এখন বমিও কি বলে পেট খারাপ, এখন করোনা বমি হয়ে গেছে। আর কোনো কিছু বাকি আছে করোনা হতে? সিমটমস যাই হবে করোনার সিমটম ছাতার মাথা। যাই হোক, তোমাদের আশেপাশটা কেমন আছে আমাকে বলো। আমার মনে হয় এখন অতটা ভয়াবহ জায়গায় নেই, মানে মনে হয়, আমি ঠিক জানি না। আমাদের আশেপাশে দেখে মনে হয়, কারণ সবাই বেরোচ্ছে। সবাই বেরোচ্ছে, জানি না কি হচ্ছে। তোমাদের আশেপাশে মানে কি অবস্থা বলো। আগে শুনছিলাম একটা জিনিস, অনেকে বলছিল যে শপিং মল গুলো নাকি ফাঁকা থাকে, তো ওই জন্য অনেকে শপিং মলে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু সবাই একই জিনিস না, ভেবে নেবে। shopping mall এখন নাকি শপিং মলেও খুবই ভিড় হয়। না না, আমি তো যাচ্ছি না, কি বলবো। যাই হোক, চলো আবার দেখা করবো নতুন সুন্দর ভিডিও নিয়ে। রেসিপিটা ট্রাই করো। আমি জানি যারা কলকাতায় থাকো তাদের কাছে কুমড়ো পাতা, লাউ পাতা হিউজ অ্যাভেলেবেল, আমাদের কাছে নয়। তাই আমাদের কাছে একটি পাতা, একটি ওই কি বলবো সোনার পাতার মতো, এখানে একদম এই পাতা পাওয়া যায় না। চলো আবার দেখা করবো, বাই বাই।